সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মনোনয়ন জমা 29 ডিসেম্বর আর বাছাই শেষে আপিল 11 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ 20 ও 21 জানুয়ারি। বৃহস্পতিবার এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আচরণবিধি মেনে ভোটারদের আস্থা অর্জনের প্রার্থীদের প্রতি আহ্বান জানান সিএসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তফসিল ঘোষণা করার পর 300 সংসদীয় আসনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে নির্বাচন সামনে রেখে আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রাজধানীর ডেমরায় ভোররাতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন তাহসিন তপু ও ইরাম হৃদয়। ডেমরার থানার উপপরিদর্শক মোহাম্মদ রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। মালবাহী গাড়িটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি কেজিতে 10 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে। ডিমের দাম অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। ফার্মের মুরগি ডিমের দাম কমে এখন প্রতি ডজন 120 টাকাতে স্বল্প আয়ের মানুষ আগের চেয়ে কম দামে ডিম কিনতে পারছেন। মাছ ও মাংসের বাজারও অনেকটা স্থিতিশীল। দেশের সর্বত্রের জেলা পঞ্চগড়ে দিন দিন নামছে তাপমাত্রার পারদ, জেকে বসেছে শীত। আজ তেঁতুলিয়ার তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল 9টায় তেঁতুলিয়ার বাতাসে আর্দ্রতা ছিল 78% এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। জাপানের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টা 44 আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.7, যা আওমেরি উপকূলে 20 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের পরই 1 মিটার উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।